ওম শান্তি। আজকে 28শে মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রত্যেকের পাপ শোষক ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার হলো একমাত্র শিব বাবা। তাকে স্মরণ করো, তাহলেই পাপ নাশ হবে। বাবা আজকে আমাদের পাপ নাশক ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার হিসাবে বাবা এসেছেন, আমাদেরকে স্মৃতি দিচ্ছেন। যেমন কালি পড়ে গেলে, তেল পড়ে গেলে কালি বা তেলকে শোষণ করার জন্য ব্লটিং পেপার রাখা হয়, ঠিক তেমনি দাপর যুগ থেকে আমরা যত বিকর্ম করে এসেছি, যত পাপ কর্ম করে এসেছি, যত দুষ্কর্ম করে এসেছি, তাকে শোষণ করার একমাত্র ব্লটিং পেপার হলো শিব বাবা। তো ওই শিব বাবাকে ভিন্ন ভিন্ন সম্পর্কে বাবাকে যদি আমরা স্মরণ করি, শিক্ষককে যদি স্মরণ করি, মাতা পিতাকে যদি স্মরণ করি, তাহলে আমাদের পাপ নাশ হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, আত্মায় সর্বাপেক্ষা গভীর কোন দাগ রয়েছে, তা মুছে ফেলার জন্য কেমন পরিশ্রম করবে? উত্তর, আত্মায় দেহ অভিমানের অতি সুগভীর দাগ পড়ে রয়েছে। প্রতি মুহূর্তে কোনো দেহধারীর নাম রূপে আটকে পড়ে। বাবাকে স্মরণ না করে দেহধারীদের স্মরণ করতে থাকে, পরস্পরের হৃদয়ে দুঃখ দেয়। এই দাগ মুছে ফেলার জন্য দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করো। তো বাবা আজকে আমাদের দেহ অভিমান থেকে দেহি অভিমানী হওয়ার যে শিক্ষা বাবা দিচ্ছেন, যে মায়া রাবণ দাপর যুগ থেকে আমাদের দেহধারীকে দেখার যে অভ্যাস, এটাই হলো দেহ অভিমানের মূল কারণ। এই দেহ অভিমান থেকে দেহি অভিমানী হওয়ার জন্য বাবা বলছে তোমাদের এখন পুরুষার্থ করতে হবে, কারণ দেহ অভিমান তোমাদেরকে দুঃখ দেয়। এই দাগ মুছে ফেলার জন্য তোমাদের এখন দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। আজকের মুরলী থেকে গীত, মুখ দেখে নেরে প্রাণী নিজ দর্পণে, দেখো কত পাপ কত পুণ্য রয়েছে তোর জীবনে। অর্থাৎ দিলরূপী দর্পণে নিজের চেহারাকে বাবা দেখার জন্য বলছে যে কতটা তুমি পাপ মোচন করেছ, কতটা পাপ জমা রয়েছে, তবেই জীবনের অঙ্কটা অতি সহজে মিলে যাবে। ওম শান্তি। সকল সেন্টারের মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে। এখন নিজেকে দেখে নাও যে কত পুণ্য করেছ আর কত পাপ খণ্ডন করেছ। সমগ্র দুনিয়ার সাধু সন্তরা আহ্বান করে, হে পতিত পাবন, পতিত থেকে পবিত্র করেন একমাত্র বাবাই, আর সকলের মধ্যেই পাপ রয়েছে। এ তো তোমরা জানো যে আত্মার মধ্যেই পাপ রয়েছে, পুণ্য আত্মাতেই থাকে, আত্মাই পবিত্র, আত্মাই অপবিত্র। তো এই জন্য বাবা এও বলেছেন, আমাদের স্মৃতি দিচ্ছেন যে প্রথম হলো দেবাত্মা, তারপর ধর্মাত্মা, তারপর মহাত্মা, তারপর পুণ্যাত্মা, গুরু আত্মা ইত্যাদি ইত্যাদি, আর অন্তিমে হলো পাপাত্মা। তার জন্য বাবা বলছে যে আত্মাই পবিত্র হয়, আত্মাই অপবিত্র হয়। এখানে সব আত্মাই অপবিত্র। তার জন্য বলছে, হে পতিত পাবন এসো। পাপের দাগ লেগে থাকে, তাই পাপাত্মা বলা হয়। এখন এই পাপ কিভাবে নাশ হবে? আমরা
এই সম্পর্কে কোনো বিধি জানি না, কেউ আমাদের বলে দিতে পারেনি, আর আমরা হন্যে হয়ে ঘুরছি। যখন কোনো জিনিসের উপর কালি বা তেল পড়ে যায় তখন ব্লটিং পেপার রাখা হয়, সেটা সব কিছু শুষে নেয়। এখন সকল মানুষ স্মরণ করে অদ্বিতীয়কে, এক অদ্বিতীয়কে, পরমপিতা পরমাত্মাকে, কারণ তিনি ব্লটিং পেপার, পতিত পাবন। কেবল সেই এক ব্যতীত আর কেউই এই দুনিয়াতে ব্লটিং পেপার নয়। সাধু, সন্ত, গুরু, গোসাই কারোরই কোনো এই দক্ষতা নেই, ক্ষমতা নেই যে কোনো পাপাত্মার পাপ শুষে নেবে। তো ওরা তো জন্ম জন্মান্তর ধরে গঙ্গা স্নান করে আরোই অপবিত্র হয়ে গেছে। অপবিত্রকে পবিত্র করেন সেই একমাত্র ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার রূপী শিব বাবা। তিনি হলেন অতি ক্ষুদ্র এক বিন্দু। তো বাবা বলছে এই স্থিতিতে আমাদের আসতে হবে, আমি কার সামনে বসেছি, কে তিনি, ওনার কর্তব্য কি, ওনাকে স্মরণ করলে আমি কিভাবে উপকৃত হব। সকলের পাপ বিনাশ করেন কোন যুক্তির দ্বারা? তিনি শুধু বলেন, বাচ্চারা ব্লটিং পেপার রূপী আমায় স্মরণ করো। শিব বাবা আজকে ব্লটিং পেপার রূপে আমাদের সামনে এসেছেন। আমি তো চৈতন্য, তাই না? তোমাদের আর কোনো আমি কষ্ট দেই না। তোমরাও আত্মা বিন্দুস্বরূপ, বাবাও বিন্দুস্বরূপ। তিনি বলেন, বাবা কি বলেন? কেবলমাত্র আমায় স্মরণ করো, তাহলেই তোমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। এখন প্রত্যেকেই নিজের হৃদয়কে প্রশ্ন করো যে স্মরণের দ্বারা কতখানি পাপ দূর হয়েছে। নিজেকে নিজে দেখো, প্রশ্ন করো যে স্মরণের দ্বারা তোমার কতখানি পাপ দূর হয়েছে, আর কতখানি তুমি পুণ্য কর্ম করেছ, আর কতখানি আমরা পাপ করেছি, কতখানি পাপ আর বাকি রয়ে গেছে। এই জীবন খাতাটাকে বারবার আমাদের চেক করতে হবে। তা কিভাবে জানা যাবে? অন্যদেরও পদ বলে দিতে থাকো যে একমাত্র ব্লটিং পেপারকেই, ফার্স্ট ক্লাস ব্লটিং পেপারকেই, অর্থাৎ শিব বাবাকেই স্মরণ করো। সকলকে এই পরামর্শ দেওয়া তো ভালো, তাই না? তো এও তো আশ্চর্যের, যাদের রায় দাও সে তো বাবাকে স্মরণ করতে থাকে, আর রায় দানকারী স্বয়ং স্মরণ করে না, সেজন্য পাপ খণ্ডন হয় না। সেই সূক্ষ্ম রাজও বাবা আমাদেরকে বলছেন, পতিত পাবন তো এই এককেই বলা হবে। অনেক পাপ রয়ে গেছে, কাম বিকারের পাপ, দেহ অভিমানের পাপ তো প্রথম স্থানে, যা সবচেয়ে খারাপ। এখন বাবা বলেন, দেহি অভিমানী হও, যত মামেকম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করবে ততই তোমাদের মধ্যে যে খাদ পরে রয়েছে তা ভস্মীভূত হবে। স্মরণ করতে হবে, অন্যদেরও এই পথ বলে দিতে হবে। যত অন্যদের বোঝাবে ততই তোমাদেরও ভালো হবে। এই কাজে লেগে পড়ো। অন্যদের এটা বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করো, তাহলে পুণ্যাত্মা হয়ে যাবে। তোমাদের কাজ হলো অন্যদেরও এটা বলা যে পতিত পাবন হলেন অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা। যদিও তোমরা জ্ঞান নদীরা হলে অনেক, আমরা অর্থাৎ আত্মারূপী জ্ঞান নদী এখন পিতা পরমাত্মা থেকে এখন জ্ঞান প্রাপ্ত করছি। বাবা আমাদেরকে টাইটেল দিচ্ছে, তোমরা জ্ঞান নদীরা তো হলে অনেক, কিন্তু তোমরা সকলকে বলো যে অদ্বিতীয়কেই স্মরণ করো। এ জীবনের সবচেয়ে বড় আমাদের যে বুদ্ধিমত্তা, সবচেয়ে বড় আমাদের জীবনের যে শ্রেষ্ঠতা তখনই হবে যখন এক এবং অদ্বিতীয় বাবাকে আমরা স্মরণ করব, বাবাকে মানব, বাবার প্রতি আমাদের লক্ষ্য থাকবে, বিন্দুকেই যেন আমরা স্মরণ করি। তিনি হলেন একমাত্র পতিত পাবন, ওনার অনেক মহিমা, জ্ঞানের সাগরও তিনি। সেই অদ্বিতীয় পিতাকে স্মরণ করা, দেহি অভিমানী হয়ে থাকা, এই একটি কথাতেই অসুবিধা রয়েছে। বাবা বাচ্চাদের অসুবিধাগুলো দেখছেন যে তোমরা সব কিছু করো,
এক পিতাকে তোমরা স্মরণ করতে পারো না? তোমরা দেহি অভিমানী হয়ে থাকতে পারো না? তো এই বিষয়ে তোমাদের অনেক অসুবিধা রয়েছে, অনেক বাধা রয়েছে। বাবা কেবল তোমাদের জন্য বলেন না, বরং বাবার চিন্তায় তো সমস্ত সেন্টারের বাচ্চারাই রয়েছে। বাবা সকলের জন্য এই পরামর্শ দিচ্ছেন, সকলের জন্য বাবার চিন্তা হয়। বাবা তো সব বাচ্চাদেরই দেখেন, তাই না? এই হলো শিব বাবার ফুলের বাগিচা, যেখানে ভালো সার্ভিসেবল বাচ্চারা থাকে, তাই না? বাবা বলছেন যে বাবার এ হলো অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ, এই হলো বাগিচা। এবং বাগিচায় তোমরা সার্ভিসেবল বাচ্চারা, তোমরা ফুল, তোমরা এখন সকলকে এই ফুলের সুগন্ধ ছড়াও। যারা ভালো ফুলের বাগিচায় পরিণত হবে তারা বাবা তাদেরকে স্মরণ করবেন। ভগবান আমাদেরকে স্মরণ করেন কাদেরকে? যারা এখন ঈশ্বরের পরিচয় দিতে যারা তৎপর, যারা এখন এই রুহানি সার্ভিস করতে তৎপর, এই তাদের জন্য বাবা বলছেন যে তাদেরকে আমি স্মরণ করি। কোনো ধনবান লোকের 4-5টি সন্তান হলে তখন যে বড় সন্তান তাকেই স্মরণ করবে। ফুল বিভিন্ন ধরনের হয়, তাই বাবাও নিজের বড় বাগানকে স্মরণ করেন। কারণ বাবার যেখানে যেখানে সেন্টার রয়েছে, তো সেই বড় বাগানকে বাবা বলছে যে লৌকিকেও যদি কারো 4-5টি সন্তান থাকে, সে বড় সন্তানকেই তো বেশি স্মরণ করে। ঠিক তেমনি তোমাদের ফুলের মধ্যেও কিন্তু অনেক প্রকার আছে, অনেক তোমরা সেন্টার আছো, কিন্তু যেটা বড় বাগান, যে নাকি অনেককে সার্ভিস করে, জ্ঞান প্রদান করে, তাকেই বাবা স্মরণ করেন। কাউকে এই পদ বলা সহজ, বাবা বলছে কোনো কঠিন কিছু নেই, সকলকে বলবে সে বাবাকে স্মরণ করো, তিনি পতিত পাবন। তিনি স্বয়ং বলেন আমাকে স্মরণ করলে তোমাদের পাপ ভস্মীভূত হবে সমগ্র দুনিয়ার জন্য। সমগ্র দুনিয়ার জন্য ইনি হলেন কত ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার। সকলেই ওনাকে স্মরণ করে। কাউকে এই পথ বলে দেওয়া সহজ যে শিব বাবাকে স্মরণ করো। বাবা যুক্তি বলে দিয়েছেন আমাকে স্মরণ করলে তোমাদের উপর দেহ অভিমানের যে দাগ রয়েছে তা মুছে যাবে। দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম। বাবাকে কেউ সত্য বলে না, কেউ কেউ চার্ট লিখে পাঠায়, পরে আবার ক্লান্ত হয়ে পড়ে। লক্ষ্য অনেক বড়, মায়া নেশা একদম ভেঙে দেয়, তখন লেখাও ছেড়ে দেয়। দেহ অভিমান হলো অর্ধেক কল্পের, তা ছাড়তে চায় না। তার জন্য বাবা বলে যে তুমি এই যে পাপ তোমার মধ্যে রয়েছে তা মোচন করার জন্য আমাকে স্মরণ করো, দেহি অভিমানী হয়ে থাকো আর চার্ট লেখো। তো বাচ্চারা ক্লান্ত হয়ে যায়, তাই চার্ট লেখাও বন্ধ করে দেয়। বাবা বলেন কেবল এই কার্যই করতে থাকো, এটাই তোমার পাপ মোচন করার একমাত্র উপায়। বাবাকে স্মরণ করা, দেহি অভিমানী হয়ে থাকা আর চার্ট লেখা। বাবাকে স্মরণ করো আর অন্যদেরকে করাও, ব্যাস এটাই হলো সর্বাপেক্ষা উচ্চ কর্ম, শ্রেষ্ঠ কর্ম। যে স্মরণ করে না সে এই কাজ করবেই না। যে নিজে স্মরণ করে না সে কাউকে বলবেও না, সার্ভিসও করবে না। বাবার স্মরণ এ হলো যোগাগ্নি। বাবা কি বলছেন? এই স্মরণকে বলছেন যোগাগ্নি, যার দ্বারা পাপ ভস্মীভূত হয়। সেজন্য প্রশ্ন করা হয় যে কতখানি পাপ ভস্মীভূত হয়েছে। যত বাবাকে স্মরণ করবে তত খুশির পারদ চড়ে থাকবে, উপরে উঠবে। প্রত্যেকের হৃদয়কে জানতে পারা যায়, অন্যদেরও তাদের সার্ভিসের মাধ্যমে জানতে পারা যায়। অন্যদের পথ বলে দেয় বাবাকে স্মরণ করো, উনি হলেন পতিত পাবন। এখানে এ হলো পতিত তমপ্রধান দুনিয়া। সকল আত্মারা এবং শরীর তাদের তমপ্রধান। এখন ফিরে যেতে হবে, ওখানে সকল আত্মাই পবিত্র থাকে। শতযুগে আত্মা এবং শরীর পবিত্র থাকে, আর পরম ধামে তো থাকেই পবিত্র আত্মারা। যখন পবিত্র হবে তখন ঘরে যাবে। অন্যান্যদেরও এই পথ দেখানো উচিত, সার্ভিস করা উচিত। বাবা যুক্তি তো অতি সহজ বলেন, শিব বাবাকে স্মরণ করো, এই ব্লটিং পেপারকেই
সঙ্গে রাখো, তাহলে সমস্ত পাপ শুষে যাবে, তোমাদের পাপ সমাপ্ত হয়ে যাবে। মুখ্য বড় কথা হলো পবিত্র হওয়া। মানুষ পতিত হয়ে গেছে, তবেই তো আহ্বান করে, কি বলে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাও। লেখাও রয়েছে, এখন সকল আত্মাদের পবিত্র করে নিয়ে যান, তখন কোনো অপবিত্র আত্মা থাকে না। এও বুঝিয়েছেন যে সর্বপ্রথমে স্বর্গবাসীরা আসবে। বাবা যে ওষুধ দেন তা সকলের জন্য, কিন্তু সকলে কি সত্যযুগের উত্তরাধিকারী হতে পারে? না, হতে পারে না। যাকেই পাওয়া যাবে তাকেই এই ওষুধ দিতে হবে। তোমরা ফাদারের কাছে যেতে চাও, কিন্তু আত্মা অপবিত্র, তাই যেতে পারবে না। তোমরা সকলকে জিজ্ঞাসা করো, সকলকে পরামর্শ দাও, সকলকে এই খবরটুকু দাও, কিন্তু যারা অপবিত্র তারা তো যেতে পারবে না। পবিত্র হও, তবেই যেতে পারবে। হে আত্মারা, আমাকে স্মরণ করো, তবেই আমি নিয়ে যাব, তারপর সেখানে গিয়ে তোমাদের সুখে নিয়ে যাব। অর্থাৎ পরমধামে গিয়ে তারপর তোমরা সুখধামে আসবে। পুনরায় যখন দুনিয়া পুরানো হয়ে যায়, তখন তোমরা দুঃখ পেতে থাকো। আমি কাউকে দুঃখ দেই না, প্রত্যেকেই নিজেদেরকে দেখো যে আমি কি স্মরণ করি। যত স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। কত সহজ ওষুধ! আর কোনো সাধু সন্তাদি এই ওষুধের কথা জানে না, বলেও না, বলতে পারবেও না, কোথাও লেখাও নেই। এ হলো একদম নতুন কথা। পাপের খাতা শরীরে কখন লেগে থাকে না, কারণ ভক্তরা কি বলে, আত্মা নির্লেপ, যাই কিছু লাগে শরীরে লাগে, তাই গঙ্গা স্নান করো, শরীরকে ধুয়ে ফেলো। তো বাবা বলছে এত ছোট বিন্দুরূপী আত্মার মধ্যেই সমগ্র পার্ট ভরা থাকে, পুণ্য ভরা থাকে, পাপও ভরা থাকে, কর্ম ভরা থাকে। আত্মা অপবিত্র হলে জীবের অর্থাৎ শরীরের উপর এর প্রভাব পড়বে। রোগ, শোক, বিভিন্ন প্রকারের সমস্যা তখন আসবে। যখন আত্মা দুর্বল হবে, শরীরের উপর তার প্রভাব পড়বে। যখন আত্মা পবিত্র হয়ে যায়, তখন পবিত্র শরীরও পাওয়া যায়, অর্থাৎ কাঞ্চন কায়া শরীর আমরা প্রাপ্ত করতে চলেছি সত্যযুগে। দুঃখী বা সুখী আত্মা হয়। শরীরে চোট লাগলে আত্মা দুঃখ অনুভব করে, বলাও হয় যে এ হলো দুঃখী আত্মা, এ সুখী আত্মা। এত ছোট আত্মা কত ভূমিকা পালন করে, বিস্ময়কর, তাই না? বাবা হলেনই সুখ প্রদানকারী, সেজন্য ওনাকে স্মরণ করে। দুঃখে সকলে স্মরণ করে, সুখে কেউ করে না। দুঃখ দেয় রাবণ, সবচেয়ে প্রথমে আসে দেহ অভিমান। এখন বাবা বোঝান যে তোমাদের আত্ম অভিমানী হতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। বাবা জানেন হৃদয়ের সততার দ্বারা যেরকম যুক্তিযুক্তভাবে স্মরণ করা উচিত, এরূপ খুব কমই আছে যারা সেভাবে স্মরণ করে। এখানে থেকেও অনেকে ভুলে যায়, অর্থাৎ মধুবনে থেকেও বাবার যে মূল যে ডিরেকশন, এই ডিরেকশনকে ভুলে যায়। যদি দেহি অভিমানী হয় তবে কোনো পাপ করে না, এটাও হলো মূল কথা। বাবার আদেশ হলো, বাবা কি বলছেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, থিঙ্ক নো ইভিল, টক নো ইভিল। তো এ কথা বাদরের জন্য তো নয়, কারণ বাদরকে দেখিয়েছে তো কানে শুনবে না, চোখে দেখবে না, মুখে বলবে না। তো এই হলো মানুষের জন্য, মানুষ বাদরের মতো, তাই বাদরের চিত্র এঁকেছে, এটাই হলো মূল কথা। মানুষের চিত্রটা মানুষের মতো, কিন্তু চরিত্রটা বাদরের মতো। এর জন্য বাদরকে দিয়ে চিত্র এঁকে দেখিয়েছে। অনেকেই আছে যারা সারাদিন পরনিন্দা পরচর্চা করতে থাকে, সেই জন্য বাবাকে বোঝাতে হয় সব সেন্টারই এরকম কেউ না কেউ থাকে যারা পরস্পরকে দোষ দিতেই থাকে। আবার কেউ কেউ ভালো আছে যারা বাবার স্মরণে থাকে, তারা মনে করে মন বাণী কর্মে কাউকে দোষ দেব না। বাণীর দ্বারাও যদি দোষ দেয় তাহলে দুঃখী হয়ে মৃত্যুবরণ করবে। বাবা এটাও বলছে আমাদের এতটাই সজাগ হতে হবে যে আমাদের যে বাণীর দ্বারাও যদি কাউকে আমরা দুঃখ দেই তো আমাদের দুঃখী হয়ে মৃত্যুবরণ করতে হবে। বাবা বলেন বাচ্চারা, তোমাদের সকলকে সুখ প্রদান করতে হবে মন, বাণী, কর্ম দিয়ে। সকলকে বলতে হবে যে দেহে অভিমানী হও,
স্বয়ং পরমপিতা পরমাত্মা বলছেন বাবাকে স্মরণ করো, আর কোনো পয়সার আদান প্রদানের কথা নেই, কেবল লাভলি বাবাকে স্মরণ করো, তবে তোমাদের বিকর্ম ভস্ম হয়ে যাবে, তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে, ভগবানও বাঁচো। একমাত্র বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, পরস্পরকে আর কিছুই বলো না, কেবল বাবাকে স্মরণ করো, অন্যের কল্যাণ করো। তোমাদের স্থিতি যেন এত মধুর হয় যাতে কেউ এসে দেখলে বলে যে বাবার বাচ্চারা তো ব্লটিং পেপারস। কারণ বাবার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি যদি আমাদের হয় তো কেউ দেখলে বলবে যে এই বাচ্চারা তো ব্লটিং পেপারের মতো, আমার দুঃখ শোষে নিয়েছে, আমার অশান্তি শোষে নিয়েছে। তো এরকম তো স্থিতি তোমাদের আসেনি। বাবাকে কেউ জিজ্ঞাসা করলে তিনি বলবেন ব্লটিং পেপার কি, এখনো তো কেউ সেই কাগজই তৈরি হয়নি। সব সেন্টারের বাচ্চাদেরকে বাবা বোঝান, বাচ্চারা এখন বাবার মতো তোমাদেরও হতে হবে। মুম্বাই, কলকাতা, দিল্লি সব স্থানেই বাচ্চারা তো রয়েছে, তাই না? বাবার কত সেন্টার। রিপোর্ট আসে যে বাবা ওমকে অত্যন্ত বিরক্ত করে, পুণ্যাত্মায় পরিণত করার বদলে আরোই পাপাত্মায় পরিণত করে দেয়। তো বাবার কাছে জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ বাবা বলে দেবেন তার কি গতি হবে, সদ্গতি হবে না দুর্গতি হবে। সে বাবা তো সব কিছু জানেন, তার কাছে সব হিসাব নিকাশ রয়েছে। এই বাবা বলে দিতে পারেন, ব্রহ্মা বাবা বলে দিতে পারেন, যার শরীরে তো সে বাবা আসা যাওয়া করেন, মুখ দেখলেই সব জানা যায়। এই বাবার স্মরণে নিমগ্ন, এর চেহারায় হাসি খুশি দেবতার মতো। আত্মা খুশি হলে শরীরও দেখতে তরতাজা লাগে, শরীর ব্যথা পেলে আত্মা দুঃখ অনুভব করে, তার প্রভাব মুখমণ্ডলে এসে পড়ে। তো একটি কথা সকলকে শোনাতে থাকো যে শিব বাবা বলেন, কি বলেন, আমায় স্মরণ করো তবেই তোমাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। ওরা লিখেছে, ভক্তরা কি লিখেছে, কৃষ্ণ ভগবান বাচ। কৃষ্ণকে তো অনেকেই স্মরণ করে, কিন্তু পাপ তো দূর হয় না, আরোই পতিত হয়ে পড়ছে। এ তো জানাই নেই যে কাকে স্মরণ করতে হবে, পরমাত্মার রূপ কি। কারণ কাকে স্মরণ করব? কারণ তিনি তো বলছেন যে আমাকে স্মরণ করো, যে সর্বধর্মকে ত্যাগ করে। তো এই কথার মধ্যে অনেক তাৎপর্য রয়েছে। পরমাত্মার রূপ কি তাও আমরা জানি না। যদি সর্বব্যাপীও বলে তাহলে তো যেমন আত্মা স্টার তেমনি পরমাত্মা স্টার। কারণ ওরা আত্মা তথা পরমাত্মা বলে দেয়, যেই আত্মা সেই পরমাত্মা। তো সেই হিসাবেও তো বিন্দুই, তাই না? তো আত্মাও বিন্দু, পরমাত্মা বিন্দু, কিন্তু অন্তরটা কোথায়? আত্মা পাপে পুণ্যে তার সংযুক্ত, কিন্তু পরমাত্মা তিনি সর্বশক্তিমান। তিনি সর্বশক্তিমান, তিনি জন্মেও আসেন না, তিনি কর্মও করেন না, তিনি আমাদের পিতা। এই ছোট একটু বিন্দু প্রবেশ করে তিনি সকল বিন্দুদের বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বলেন, কর্ম ইন্দ্রিয় ব্যতীত আত্মা তো আওয়াজ করতে পারে না। তোমরা বলতে পারো যে আত্মা পরমাত্মার রূপ তো এক, তাই না? পরমাত্মাকে বিশাল আকৃতির লিঙ্গ বা অন্য কিছু বলতে পারা যায় না। বাবা বলেন, আমিও এইরকম বিন্দু, কিন্তু আমি পতিত পাবন, আমি গুণের সাগর, প্রেমের সাগর, দয়ার সাগর, আর তোমাদের সকলের আত্মা পতিত। কত সোজা কথা! আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য, আত্মা পরমাত্মাকে এক করে দিলে কি করে হবে? তো এখন দেহি অভিমানী হয়ে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, অন্যদেরও পথ বলে দাও। আমি বলি দুটি শব্দ, মন মনা ভব। আবার একটু ডিটেলে বলি যে এ হলো শাখা প্রশাখা। প্রথমে শতপ্রধান, শত রজ তমতে আসে আত্মা। পাপাত্মা হয়ে গেলে কত দাগ পড়ে যায়। এই দাগ কিভাবে দূর হবে? ওরা অজ্ঞানী, মনে করে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যাবে, কিন্তু সে তো হলো শরীরের স্নান। বাবাকে স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হতে পারে। বাবার স্মরণের দ্বারাই আত্মার মধ্যে যত ময়লা আছে সকল পরিষ্কার হতে পারে। একই স্মরণের যাত্রা বলা হয়। কত সহজ কথা, যা বাবা রোজ রোজ বুঝিয়ে থাকেন। গীতাতেও এর উপরে জোর দেওয়া হয়েছে, মনমনা ভব।
উত্তরাধিকার তো পাবেই, কেবল আমায় স্মরণ করো তবেই পাপ স্খলন হবে। বাবা বলেন অবিনাশী ব্লটিং পেপার আমি, তাই না? বাবা বলেন আমায় স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাও। পুনরায় রাবণ অপবিত্র করে দেয়, তাহলে এইরকম বাবাকে স্মরণ করা উচিত, তাই না? এমনও আছে যে যারা স্মরণ করে না তাদের কি অবস্থা হবে বলো? বাবা বোঝান বাচ্চারা আর সব কথা ছেড়ে দাও, কেবল একটি কথা, দেহি অভিমানী হও আর মামেকম স্মরণ করো। এ তো জানো যে আত্মা এক শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করে, আত্মাই দুঃখ সুখ ভোগ করে। কখনো পরস্পরের হৃদয়কে দুঃখ দেওয়া উচিত নয়, পরস্পরের নিকট সুখ পৌঁছে দেওয়া উচিত। তোমাদের কাজই এটা। অনেকেই আছে যারা পরস্পরকে দুঃখ দিতে থাকে, পরস্পরের দেহের মোহে আবদ্ধ হয়ে থাকে, সারাদিন একে অপরকে স্মরণ করতে থাকে। মায়াও কিন্তু তীক্ষ্ণ সবল, বাবার নাম স্মরণ করে না, তাই বাবা বলেন দেহি অভিমানী ভব। বাবা আমাদের বরদান দিয়ে রেখেছেন, একটু যদি আমাদের সচেতনতা থাকে তো আমরা দেহধারী থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। জ্ঞান তো অতি সহজ, স্মরণেই মুশকিলের। ওই নলেজ অর্থাৎ লৌকিকে তো তবু 15-20 বছর ধরে পড়ে, শাস্ত্র পড়ে, গুরুর কাছে যায়, কত সাবজেক্ট থাকে, বা লৌকিক পড়াশোনাতেও কত পড়াশোনা করতে হয়, কত সাবজেক্ট পড়তে হয়। এই নলেজ অতি সহজ, এবং ড্রামাকে জানাই হলো একটি কাহিনী। আজকে বাবা বলছে ড্রামাকে জানো, ড্রামাকে জানো, তাহলে কখনো মমর্ষ হবে না, কখনো বিমর্ষ হবে না, মমর্ষ হবে না। মুরলী পাঠ করা কোনো বড় কথা নয়, তো স্মরণেই অত্যন্ত অসুবিধাজনক। বাবা তবু বলেন ড্রামা, কেউ করবে কেউ করবে না, এটাও কিন্তু ড্রামা। যে আত্মার ড্রামাতে আছে স্মরণ করার, সে তো করবে। তথাপি পুরুষার্থ করতে থাকো, বাবাকে স্মরণ করতে থাকো, তবেই যোগাগ্নির দ্বারা তোমাদের পাপ ভস্মীভূত হবে। ভালো ভালো বাচ্চারা এতে অনুত্তীর্ণ হয়ে যায়, ভালো ভালো বাচ্চারা এই স্মরণ করতে, দেহি অভিমানী হতে অনুত্তীর্ণ হয়ে যায়, তাদের পাপ কর্ম আর ভস্মীভূত হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কখনো কারোর মনকে দুঃখী করো না, সকলের কাছে সুখ পৌঁছে দিতে হবে, বাবার স্মরণে থাকতে হবে আর সকলকে স্মরণ করাতে হবে। নাম্বার 2, পাপের দাগ মুছে ফেলার জন্য দেহি অভিমানী হয়ে ব্লটিং পেপার রূপী বাবাকে স্মরণ করতে হবে, এমন মধুর অবস্থা তৈরি করতে হবে যার ফলে সকলের কল্যাণ হয়। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: নিজের শ্রেষ্ঠত্বের দ্বারা নবীনত্বের নিশান উড়িয়ে, ঝান্ডা উড়িয়ে শক্তিস্বরূপ ভব। এখন সময় অনুসারে, সমীপতার অনুসারে শক্তিরূপের প্রভাব যখন অন্যদের উপর ফেলবে, তখন অন্তিম প্রত্যক্ষতা নিকটে নিয়ে আসতে পারবে। যেরকম স্নেহ আর সহযোগকে প্রত্যক্ষ করেছ, এরকম সার্ভিসের আয়নাতে শক্তিরূপের অনুভব করাও। যখন এই রকম শ্রেষ্ঠতার দ্বারা শক্তিরূপের নবীনত্বের ধ্বজা ওড়াবে, তখন প্রত্যক্ষতা হবে। নিজের শক্তিস্বরূপের দ্বারা সর্বশক্তিমান বাবার সাক্ষাৎকার করাও। আজকের স্লোগান: মনসা দ্বারা শক্তিগুলির আর কর্মের দ্বারা গুণের দান দেওয়াই হলো মহাদান। আজকের অব্যক্ত ইশারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। বাচ্চাদের প্রতি বাবার পুরো ফেইথ আছে যে আমার এই বাচ্চারা হলো বিঘ্ন বিনাশক আত্মা, পূজ্য আত্মা। এই বাচ্চারা বাবার থেকেও আগে আছে। নিমিত্ত হওয়া
বাচ্চারা সদা বাবাকে নিশ্চিত করে, সদা খুশির খবর শোনানো। প্রত্যেক বাচ্চা হলো বিশেষ। নিজের প্রতি এরকম ফেথ রেখে এরকম স্মৃতিস্বরূপ হয়ে থাকো, তাহলে বিজয়ী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।